জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকের ভিডিওটিতে আমরা আলিম টেস্ট পেপার্স 2023-24 থেকে ভূগোল বিষয়ের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলি দেখে নেব। প্রথমে 289 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন। প্রথম প্রশ্ন, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল বারখান। বায়ুমণ্ডলের সর্বাধিক গ্যাসীয় উপাদানটি হল নাইট্রোজেন। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ নিয়ত বায়ুপ্রবাহ। একই স্থানে 24 ঘন্টায় জোয়ার ভাটা হয়, দুইবার জোয়ার দুইবার ভাটা। ভারতের পশ্চিমের উপহ্রদগুলিকে বলে কয়েল। ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত বেঙ্গালুরু। নামচা বারোয়া শৃঙ্গ দেখা যায় অরুণাচল হিমালয়ে। একটি লবণাম্ব উদ্ভিদের উদাহরণ হল গরান। সত্য মিথ্যা নির্ণয়। পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের মহাকর্ষ বল বেশি সত্য। জলচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নদী সত্য। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত নীলগিরি মিথ্যা। শীতল ও উষ্ণ স্রোতের মিলনস্থলে হিমপ্রাচীর ও মগ্নচড়া গড়ে ওঠে। থর মরুভূমিতে চলমান বালিয়াড়িগুলিকে ধীরিয়ান বলে। ব্রহ্মপুত্র নদের মাজুলি দ্বীপ পৃথিবীর বৃহত্তম নদীচর। ইনসেলবার্স হচ্ছে দ্বীপময় পাহাড়। রেগুর হচ্ছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 34%। একটি তন্তুজাতীয় ফসলের নাম পাট, কার্পাস। উত্তর ভারতের সমভূমি অঞ্চলের নবীন পলিমাটি খাদার নামে পরিচিত। ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটে যে প্রক্রিয়ায় তা হল অবরোহণ প্রক্রিয়া। পার্বত্য উপত্যকার ঢাল বরাবর প্রবাহিত ঊর্ধ্বমুখী উষ্ণ বায়ু প্রবাহ হল অ্যানাবেটিক বায়ু প্রবাহ। মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে গৌণ জোয়ার হয়। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল ইঞ্জেকশনের সিরিঞ্জ। ভারতের নবীনতম রাজ্য তেলেঙ্গানা। গাঙ্গেয় সমভূমিতে নবীন পলি গঠিত মাটি, খাদার, উদীয়মান শিল্প, পেট্রোরসায়ন শিল্প, ইঞ্জিশিট, RF-1 অনুপাতে 50,000। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ ল্যাম্বার্ট, আলাস্কা অবস্থিত মিথ্যা। রাজস্থানের ধূলিঝড়কে লু বলে, ধীরিয়ান বলে, সুতরাং এটা মিথ্যা। আহমেদাবাদ ভারতের ম্যানচেস্টার বলা হয় সত্য। মরু অঞ্চলের শুষ্ক নদী খাত ওয়াদি নামে পরিচিত সত্য। শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে CFC অর্থাৎ ক্লোরোফ্লুরো কার্বনের পরিমাণ বাড়ছে। বল উইভিল পোকা কার্পাস চাষের সঙ্গে জড়িত। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হল মৌসিনরাম। সার্ভে অব ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে। যে উচ্চভূমি পাশাপাশি প্রবাহিত দুটি নদীকে পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। পৃথিবীর গড় অ্যালবেডোর পরিমাণ 34%। IRS এর পুরো নাম ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এবারে 292 পৃষ্ঠার প্রশ্ন। প্রথম প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। যে যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের উদাহরণ হল রক্ত ভেজা তুলো। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হল নিয়ত বায়ু প্রবাহ। ভারতের বৃহত্তম কায়াল হল ভেম্বানাথ। রেগুর নামে পরিচিত যে মৃত্তিকা তা হল কৃষ্ণ মৃত্তিকা। ভারতের ডেট্রয়েট বলা হয় চেন্নাইকে। 73 N/7 নম ট্রোপোসিট ম্যাপের স্কেল হল 1:50,000। বিভাগ ক্ষয়ে প্রথমে আছে সত্য মিথ্যা নির্ণয়। বারখান দেখতে অর্ধচন্দ্র আকৃতির হয় সত্য। এলনিনোর প্রভাবে দক্ষিণ আমেরিকার পেরু, চিলি, ইকুয়েডরের পশ্চিম উপকূলে বন্যার প্রাদুর্ভাব ঘটে সত্য। ডাল হ্রদকে কাশ্মীরের রত্ন বলা হয় সত্য। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল ল্যাম্বার্ট। একটি তেজস্ক্রিয় বর্জ্যের উদাহরণ হল ইউরেনিয়াম, থোরিয়াম মিশ্রিত জল। ড্যাশ শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয়, কার্পাস শিল্পকে। ভারতের রুট হল দুর্গাপুর। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। হিমপ্রাচীন কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক মহাসাগরে। একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম হল লু, ফন, চিনুক প্রভৃতি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিমিতে। একটি সক্রিয় সেন্সর হল র্যাডার, অ্যাক্টিভ রেডিওমিটার প্রভৃতি। 294 পৃষ্ঠার প্রশ্ন। প্রথমে আছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হল জলপ্রপাত। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ ড্রামলিন। বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর হল ট্রোপোস্ফিয়ার। গর্জনশীল চল্লিশা বলে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে। একটি শীতল স্রোত হল ল্যাব্রাডর স্রোত। একটি কঠিন বর্জ্য হল কম্পিউটার এর ভগ্নাংশ। মিলেট শস্য জোয়ার। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় সত্য। প্রাচীন পলি মাটিকে খাদার বলে মিথ্যা। ভূবৈচিত্র্য সূচক মানচিত্র টোপোশিট নামেও পরিচিত সত্য।
পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে। অ্যানিমোমিটার বায়ুর গতিবেগ মাপার যন্ত্র। উপগ্রহ চিত্রে ডিজিটাল ডাটা রূপে তথ্য সঞ্চিত থাকে। ক্যাটাবেটিক বায়ু, পার্বত্য বায়ু, হ্যারিকেন, ঘূর্ণবাদ। পেরিজির সঙ্গে সিজিগির মিলনকে কি বলে? প্রক্সিজিয়ান। বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5ই জুন। সিকিমের রাজধানীর নাম গ্যাংটক। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলটি হল মেঘালয়ের মৌসিনরাম। 296 পৃষ্ঠার প্রশ্ন। প্রথমে আছে গ্যাসীয় বর্জ্যের প্রধান উৎস হচ্ছে কলকারখানার ধোঁয়া। কৃষ্ণ মৃত্তিকার অপর নাম হল রেগুর। গ্র্যান্ড ব্যাংক একটি মগ্নচড়া। নদীর গতিপথে ক্যানিয়ন সৃষ্টি হয় শুষ্ক অঞ্চলে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল গডউইন অস্টিন বা কেটু। বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার হল 6.4 ডিগ্রি সেলসিয়াস। একটি খারিফ শস্যের উদাহরণ হল পাট। নিম্নলিখিত কোনটি বৃহৎ স্কেলের মানচিত্র? 1/50,000। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে, মিথ্যা। নকল রং ব্যবহৃত হয় উপগ্রহ চিত্রে, সত্য। কৃষ্ণ মৃত্তিকার পাট চাষ ভালো হয়, মিথ্যা। ভারতের প্রাচীনতম ভঙ্গিল পর্বত নীলগিরি। কৃষ্ণ মৃত্তিকায় হচ্ছে তুলো চাষ ভালো হয়। হিমবাহের সঞ্চয় কাজের ফলে সৃষ্ট উল্টানো নৌকার মতো ভূমিরূপ ড্রামলিন। শুষ্ক বায়ুর তুলনায় আর্দ্র বায়ুর চাপ কম। ইউট্রোফিকেশন শব্দটি জলদূষণের সঙ্গে যুক্ত। গোবর হলো বর্জ্য, ইনস্যাট হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আটখানা চাঁদের মতো বালিয়াড়িকে বলে বারখান। ভারতের সর্বোচ্চ মালভূমির নাম লাদাখ। IRS এর পুরো নাম ইন্ডিয়ান রিমোট সেন্সিং। এবার আমরা 297 পৃষ্ঠার প্রশ্নপত্রের উত্তরগুলি দেখব। ভারতের উচ্চতম জলপ্রপাত যোগ অবস্থিত শরাবতী নদীর উপর। বর্তমান ভারতের উচ্চতম জলপ্রপাত বলা হয় কর্ণাটকের ভারেহি নদীর কুঞ্চিকলকে। এল নিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। শৈবাল সাগর সৃষ্টি হচ্ছে আটলান্টিক মহাসাগরে। বায়োগ্যাসের প্রধান উপাদান হল মিথেন। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাদাখ। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাইমুদি। শিরোজেম নামে পরিচিত মরুমাটি। ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী বেঙ্গালুরু। বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে, সত্য। লানিনার অর্থ ক্ষুদ্র বালিকা, সত্য। মুখ্য জোয়ারের সমকোণে গৌণ জোয়ার হয়, মিথ্যা। বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপ বর্জ্য পৃথকীকরণ। এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ হল জোহর টানেল। বর্তমানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সুড়ঙ্গ বা চেনানি নসবি টানেল এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ। হীরাকুদ বাঁধ মহানদীর উপর নির্মিত। ভারতের উষ্ণতম স্থান হল ভিলয় এবং জামশেদপুর, দুটি হচ্ছে লোহা ইস্পাত শিল্প কেন্দ্র, সুতরাং বিয়েরটা হবে টিসকো। টিসকো হচ্ছে জামশেদপুরে অবস্থিত। ইনস্যাট ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট। ভারতের সাক্ষরতার হার 74.04%। উদীয়মান শিল্প পেট্রোরসায়ন শিল্প, যাদের অপসর অবস্থা হচ্ছে অ্যাপোজি। 289 পৃষ্ঠার প্রশ্নের উত্তর। প্রথমে ক্যানিয়ন দেখতে পাওয়া যায় শুষ্ক অঞ্চলে। পর্বতগাত্রের আলগা তুষার কোনাগুলিকে নেভে বলে। কার্যকরী সৌর বিকিরণের পরিমাণ হল 66%। হীরাকুদ বাঁধ যে নদীর উপর অবস্থিত তা হল মহানদী। সর্বাপেক্ষা উর্বর মাটি হল পলিমাটি। মহাকাশের কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হল প্ল্যাটফর্ম। নিম্নলিখিত কোনটি সর্বাধিক ক্ষতিকারক বর্জ্য? শিল্প বর্জ্য। কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল কোয়েম্বাটুর। নকল রং ব্যবহৃত হয় উপগ্রহ চিত্রে, সত্য। কাবেরী নদী আরব সাগরে পতিত হচ্ছে, মিথ্যা। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর চাপ বাড়ে, মিথ্যা। নীলকণ্ঠ একটি পিরামিড চূড়ার উদাহরণ। সব শিল্পের মেরুদণ্ড হল লোহা ইস্পাত শিল্প। মিজোরামের রাজধানী হল আইজল। কোরিওলিস বল ফেরেলের সূত্র। ইস্কো হচ্ছে বর্ধমানে অবস্থিত। গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরে অবস্থিত। বল উইভিল হল পোকা কার্পাস গাছের ক্ষতি করে। সমুদ্রপৃষ্ঠের বায়ুর চাপ 1013.25 মিলিবার। IRS এর পুরো নাম ইন্ডিয়ান রিমোট সেন্সিং। 301 পৃষ্ঠার প্রশ্ন উত্তর। বহির্জাত প্রক্রিয়াতে সামগ্রিকভাবে ঘটে পর্যায়ন। ওজোন গ্যাসের স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। সমুদ্রে প্রবাল ভরা কোটাল দেখা যায় আমাবস্যা তিথিতে। একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল ইনজেকশনের সিরিঞ্জ। সব শিল্পের মূল হল লোহা ইস্পাত শিল্প। বল উইভিল দেখা যায় কার্পাস চাষে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন। মিলিয়ন শীটের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার হল 4 ডিগ্রি বাই 4 ডিগ্রি। মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে লেগুন বলে, মিথ্যা। বায়ুর উষ্ণতা বৃদ্ধিতে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধি পায়, মিথ্যা। থর মরুভূমি অঞ্চলে সিরোজেম মৃত্তিকা দেখা যায়, সত্য। পূর্ণিমা তিথিতে
চাঁদ, পৃথিবী ও সূর্যের সিজিগি অবস্থান লক্ষ্য করা যায়। ম্যানগ্রোভ অরণ্যে জরায়ুজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়। প্রাকৃতিক সৌরপদ্ম হল ওজোন স্তর। রেটুন হল আখ গাছে লক্ষ্য করা যায়। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম গডউইন অস্টিন বা কেটু। হিমপ্রাচীর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। একটি রবি শস্যের উদাহরণ হল গম, আলু, শাকসবজি প্রভৃতি। সার্ভে অফ ইন্ডিয়া 1767 সালে প্রতিষ্ঠিত হয়। 302 পৃষ্ঠা তথা টেস্ট পেপারের শেষ ভূগোল প্রশ্ন। স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের স্তর ট্রোপোস্ফিয়ার নামে পরিচিত। যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি পায়, আরোহণ প্রক্রিয়া। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজন হলে তাকে বলে কম্পোস্টিং। একটি মুখ্য ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হয় 12 ঘন্টা 26 মিনিট। ভারতের জীবনরেখা বলা হয় ভারতীয় রেলকে। ভারতের অরণ্য গবেষণাগারটি অবস্থিত দেরাদুনে। একটি বাগিচা ফসলের উদাহরণ হলো চা। দূর সংবেদনে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল IRS। নদী অববাহিকার মধ্যে ধারণ অববাহিকা অবস্থিত, সত্য। সকল বর্জ্যই পরিবেশের দূষণ ঘটায়, মিথ্যা। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, মিথ্যা। হিমশিরিতে জল যে বর্জ্য মাটিতে মেশে না তাকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারী অন্তরীপ। ওয়াদি হল শুষ্ক খাত। থার্মোস্ফিয়ার হল বেতার তরঙ্গ। একটি বৃষ্টিচ্ছায় অঞ্চলের নাম হল শিলং। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রো রসায়ন শিল্পকে। কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? বেঙ্গালুরুকে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।